কারণ আপনি যদি এটা শুনেন, শোনার পরে গুরুত্ব দিয়ে যদি আমল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কিছু রেখে দিবেন। সম্মানিত হাজিরিন, ওয়ান আবি উমামা তাবাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা, আবি উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কুল্লুহুম জামিলু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। তিন শ্রেণীর লোকের প্রত্যেক ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর দায়িত্ব আছে। তিন ব্যক্তির উপর, ওই তিন ব্যক্তির জিম্মাদারিত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তিন শ্রেণীর ব্যক্তির দায়িত্ব, জিম্মাদারিত্ব আল্লাহ নিয়েছেন। কোন তিন ব্যক্তির? আসি পরে, ইন আসা উরজিকা ওয়া কুফিয়া, ওই ব্যক্তি জীবিত অবস্থায় তার রুজি রিজিক থেকে নিয়ে শুরু করে মানবীয় জীবনের যত সমস্যা, যত প্রয়োজন আছে, সকল প্রয়োজন পূরণ করার জন্য কুফিয়া আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। জয় বলি আলহামদুলিল্লাহ। আপনি বেঁচে থাকলে আপনার মানবীয় যত রকম সমস্যা, সকল সমস্যার দায়িত্ব সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আর আপনি যদি মারা যান, ওয়া ইন্নাকা আদখালাহুল্লাহুল জান্নাহ, আর আপনি আমল করার পরে যদি মারা যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনাকে জান্নাতে দাখিল করবেন। সূরা বলি আলহামদুলিল্লাহ। পরের অন্যায় পেতে হবে না ভাই, ওটা আপনাকে দিতে হবে। আপনার নেকি, এই নেকিগুলি সব দেওয়া লাগবে। এক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, এই ব্যক্তি অত্যন্ত পরহেজগার ছিল দুনিয়াতে, এর নেকি পাহাড় সমান, আবার দফতর দফতর নেকি আমি দেখতেছি। দফতর ওখানে তাফসীরে এসেছে, একটা মানুষের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত যায়, এই সীমা পর্যন্ত তার নেকিটা বিস্তৃত। বলা হয়েছে দপ্তর দপ্তর নেকি, এরকম যত দৃষ্টি, অনেক দপ্তর নেকি। এক কথায় বহু নেকি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। ফেরেশতা আশ্চর্যজনিত হয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, আমি তো অবাক হচ্ছি, এই ব্যক্তির এত নেকি আছে, আমি তো কল্পনাই করতে পারি না কিভাবে এত নেকি অর্জন করেছে। আল্লাহ বললেন, ও ফেরেশতা, তুমি অবাক হয়ো না। পৃথিবীর বুকে কে গরিব মানুষ, অসহায় মানুষ, এই জ্ঞানী ব্যক্তি ছিল, তাকে ফাঁকি দিয়েছে, তার জমি রেকর্ড করে নিয়েছে, তার ধন সম্পদ অন্যায়ভাবে রক্ষণ করেছে, তাকে ফাঁকি দিয়েছে, সব ব্যক্তিকে তুমি একবারে ডান দিয়ে ডাকো। তখন ফেরেশতা বলবে, তোমরা কে কোথায় আছো? এই লোকের কাছ থেকে পাওনাদারের রাখে কে আছো? একটু আসো তো। সম্মানিত হাজিরিন, রিলিফ কন্ট্রোল যে ভিজিএফ এর সাইল গুলো নাই স্যার, কি লাইন লাগায় লাইন দেয় না? এই রকম নেককার ব্যক্তির আমল নামার চতুর্দিকে ঘিরে ধরবে আল্লাহ, আমি পাবো, আমি পাবো, আমি পাবো, আমি পাবো, এইভাবে তারা বলতেই থাকবে। ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই অনেক নেকি, কিন্তু এর অনেক পাওনাদার আছে, দুনিয়াতে অনেক অন্যায় অবিচার করেছে, জুলুম করেছে, এখন আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অর্থ দেওয়ার আর কিছুই নাই। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা ওয়া লা হুম ইউনসারুন। সেটা চিনবে না, বইয়ে চিনবে না, আপনার কোন আত্মীয় স্বজন কেউ চিনবে না। ওই দিনের জন্য ভয় করার কথা আল্লাহ বলেছেন, ভয় করে অন্যায় থেকে দূরে থাকার কথা বলেছেন। ও ভয় করেনি। আল্লাহ বলবেন, দেখো, যে যে পরিমাণ পাবে ঠিক সেই পরিমাণ নেকি ওই নেকির থেকে ওদেরকে দিয়ে দাও। দিতে দিতে শেষ পর্যন্ত একটা পর্যায়ে পৌঁছে যাবে,
ওই ব্যক্তির আমল নামা নেকিগুলি সব নিঃশেষ হয়ে যাবে, কিছু আর থাকবে না। ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এখন কি করি? ওর নেকি শেষ, কিন্তু পাওনাদার তো অবশিষ্ট এখনো রয়েই গেছে, অনেক পাওনাদার আছে, আমি কি করব আল্লাহ? তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতা তুমি দেখো তো যারা পাবে ওদের কি পাপ আছে নাকি? তখন বলবে তোমাদের পাপ আছে, দেখা আছে। তাহলে আল্লাহ বলবেন হ্যাঁ আছে। তাহলে তুমি ওই পাপগুলো ওই নেককার ব্যক্তির কাঁধে তুমি দিয়ে দাও, দিয়ে ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নেকি আমার যাতে খাওয়া না যায়, তুবতিলু আমালাহুম, বাতিল হয়ে যান না যায়, কারিহু বিমা আনসালাল্লাহু ফাহাবাতা আমালাহুম। যারা আল্লাহর বিধানকে অপছন্দ করে গাদ্দারি করে চলবে, তাদের সকল আমলনামা বরবাদ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এইবারে একটু ফিরে আসি। তাহলে মৃত্যুর পরেও ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে, কিন্তু আমলগুলি কি? মান দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া জামিন ওয়ালাল্লাহি আযজা ওয়া জাল্লা। স্মরণ করে আমাদেরকে, লজ্জা পায় আমরা। আপনারা কে কে আছেন বাসায় ঢুকতে সালাম দেন? আলহামদুলিল্লাহ। বাসায় ঢুকতে সালাম দেওয়া লাগবে, এ আমল কঠিন না? কঠিন না। তাহলে এই সুবিধাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। নাম্বার 2, ওমান খরাজা ইলাল মসজিদে ফাহুয়া জামিন ওয়ালাল্লাহি, যে ব্যক্তি মসজিদে সালাতের উদ্দেশ্যে রওনা দিবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিত্ব থাকবে। দুনিয়ার সব দেখা এবং পরকালে জান্নাত দেওয়ার জিম্মাদারিত্ব আল্লাহর আছে। নাম্বার 3, ফাওয়াজা ওয়ামান খরাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া জামিনু আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বাতিনের কাজে বের হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারিত্ব নিয়েছে, দেখাশোনার দায়িত্ব। আফজালুল জিহাদ জিহাদুল হাওয়া, আপনাকে ঢাল তরল নিয়ে আগে ওইখানে জিহাদ করতে যাওয়া লাগবে না। আপনি আপনার প্রবৃত্তির ভিতরে আল্লাহ রাসূল বলতেন আল জিহাদু জিহাদুল হাওয়া, আফজালুল জিহাদ জিহাদুল হাওয়া, এইভাবে বলতেন। অন্তরের কুপ্রবৃত্তির সাথে জিহাদ করার নাম উত্তম